দূর থেকে 21 বার যার কথা চিন্তা করে এই আয়াতটি পাঠ করবেন, সে আপনার বশ হয়ে যাবে, সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে, আপনার সাথে রিলেশন করতে সে একের পর এক প্রস্তাব পাঠাবে। আপনি বিশ্বাস করতে হবে এবং ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে যদি আমলটি করতে পারেন, তখনই সফলতার মুখ আপনি দেখতে পাবেন। প্রিয় দর্শক, এমনই একটি তদবির নিয়ে আজকে হাজির হয়েছি, যে তদবিরটি হচ্ছে আপনার প্রিয় মানুষটিকে আপনার কাছে আপনার প্রিয় হিসাবে আপনি গ্রহণ করে নিতে পারবেন। অথবা স্বামী স্ত্রীর মধ্যে অনেক মনোমালিন্য, ঝগড়াঝাটি, ঝগড়া ফাসাদ একের পর এক হচ্ছে, স্ত্রী স্বামীর কথা শুনছে না, স্বামী স্ত্রীর কথা শুনছে না, সন্তানাদি পিতামাতার কথা শুনছে না, পিতামাতাকে অভাগ্য করে সন্তান আজকে চলাফেরা করছে, পিতামাতার কাছে অনেক টাকা পয়সা চাই, সেই অন্যভাবে বন্ধুদের সাথে বিভিন্নভাবে খরচ করার জন্য সেই সামর্থ্য কোনো পিতামাতার থাকে না, সেই জন্য পিতামাতার সাথে খারাপ আচরণ করে ঝগড়াঝাটি করে ওই সন্তানটিকে আপনি কিভাবে বশ করে নেবেন? এই আমলের মাধ্যমে, কোরআনী আমলের মাধ্যমে আপনি চাইলে আপনার সেই সন্তানকে আপনার হাতের মুঠে আপনি করে ফেলতে পারবেন। সন্তানকে যদি বুঝান, সন্তান বুঝে নেবে, আর সন্তান এমন আদর্শ সন্তান হবে, আল্লাহু আকবার কাবীর। আপনি সন্তানের জন্য আমলটি করতে পারেন, আপনার প্রিয় মানুষটির জন্য আমলটি করতে পারেন। প্রিয় দর্শক, এই আমলগুলো হচ্ছে কোরআনিক আমল। এই আমলের মাধ্যমে কেউ খারাপ কিছু করতে যাবেন না। যদি খারাপ কিছু করতে যান, তাহলে এর মাসুল, এর খেসারত আপনাকেই ভোগ করতে হবে। কারণ কোরআনিক আমল এটা ভালো নিয়তে, ভালো উদ্দেশ্যে, সৎ কাজের জন্য ব্যবহার করলে, নিয়ত সহি থাকলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটা কবুল হয়। আর যদি অসৎ উদ্দেশ্যে আপনি আমলটি করতে যান, সেক্ষেত্রে আপনার আমল তো কবুল হবেই না, বরং আপনার জন্য বিপরীত হতে পারে, উল্টা রিয়াকশন হতে পারে, কোনো একটা বিষয়ে ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য সাবধান, যারা আমলটি করতে চাচ্ছেন অনুমতি নিয়ে আমলটি করবেন। কোন কাজে ব্যবহার করতে চাচ্ছেন সেটা অবশ্যই বলে আমলটি করার চেষ্টা করবেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে সেটি হচ্ছে আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফারটি পবিত্রতার পরে 3 বার পাঠ করবেন। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইরকম ভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম যখন পাঠ করা হয়ে যাবে, যাকে আপনি বশ করতে চাচ্ছেন, যাকে বাধ্য করতে চাচ্ছেন, তার চেহারাটাকে এমন ভাবে স্মরণ করবেন, তাকে মনে করবেন, তাকে যেন আপনার সামনে আপনি দেখতেছেন, এমন ভাবে স্মরণ করে ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে 21 বার এই কোরআনিক আয়াতটি পাঠ করুন। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, 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 ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। এরকম ভাবে আপনি 21 বার অন্তর থেকে ধীরে ধীরে চিন্তা করে, তার কথা ভাবনা করে আপনি পাঠ করুন। সে ব্যক্তি দূরে থাকুক অথবা কাছে থাকুক, দূর থেকেও কাজ হবে, কাছ থেকেও কাজ হবে, উভয় অবস্থায় আপনি আমলটি করবেন, নিয়ত করে করবেন, সৎ উদ্দেশ্য করে। ইনশাল্লাহ সে আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার কথা মানতে, আপনার কথা শুনতে। যারা যারা আমলটি করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে আপনারা আমলের জন্য কমেন্ট বক্সে অনুমতি চাবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।